যাদের নিজের কিছু করার ক্ষমতা নেই তারা অন্যেরটা দেখলে হিংসা করে। ঈশ্বর যাকে নিজে থেকে সফলতা দেন, মানুষ চাইলেও তার সফলতাকে আটকে রাখতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম ভোর 6টা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। দুপুর পর্যন্ত কিভাবে আমি দ্রুত বুদ্ধি করে সংসারের কাজগুলো সেরে নিই সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। সকালের নাস্তায় ঝটপট মজাদার একটি রেসিপি ও দুপুরে খাসির মাংসের কলিজা ভুনা সাথে আমের চাটনি আজকের ভিডিওতে শেয়ার করব। মর্নিং শিফটে যদি বাচ্চাদের স্কুল থাকে তাহলে সকালটা মায়েদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। তো এর জন্য কি করি, বেশিরভাগ দিনই আগে থেকে রাত্রেবেলা একটা টিফিন রেডি করে রাখার চেষ্টা করি। তো অর্চিতা হচ্ছে লিচু আর তরমুজ খেতে পছন্দ করে, তো কালকে লিচু এনেছিল আর রাতে একটি নাস্তা রেসিপি পাউরুটি তৈরি করেছিলাম, তারই ওর জন্য এক পিস রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই আজকে সকালে ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর অনেক সকালে স্কুলে যেতে হয় বিধায় অর্চিতা কিন্তু সকালে কিছু একদমই খেয়ে যায় না। জাস্ট ঘুম থেকে উঠে বাথরুম করে ব্রাশ করে রেডি করে দিই, তারপর টিফিন নিয়ে স্কুলে চলে যায়। প্রতিদিন জুতা পরানো থেকে শুরু করে টিফিন গুছিয়ে দেয়া, জল দেয়া সবটা কিন্তু আমি করি। তো আজকে সবটা করে রেডি করে রেখেছি। আর যেহেতু ভিডিও করছি এক হাত দিয়ে তো দুইটা কাজ করা যাবে না, তাই ওকে বললাম যে তুমি একটু জুতাটা পরে ব্যাগের মধ্যে টিফিনটা ঢুকিয়ে নাও, আমি একটু শ্যুট করব। তো মেয়ে আমার দিব্য কথা শুনে কাজটা করে নিয়ে খুশি মনে এই যে সকালবেলা স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তো আসার পর স্কুল বাস এসে গেছিল, ওকে বিদায় জানিয়ে তারপর চলে আসলাম বাড়িতে আসার পর আমাদের মায়েদের যে যুদ্ধটা শুরু হয় সেটাই আজকের ভিডিওতে একটু একটু করে শেয়ার করব। আর এখন যে ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকের নয় বা আজকেরও নয়, গত 2-3 দিন ধরে মানে 2-3 দিন আগে আমাদের এখানে প্রচণ্ড বজ্রপাত বৃষ্টি, মানে 2 দিন ধরে পুরো রাত 2 দিন 2 রাত একভাবে বৃষ্টি, আর একদিন সারা রাত তো প্রচণ্ড বজ্রপাত। তো তারই একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যখন রাত্রে অনেক বজ্রপাত হচ্ছিল আমার তো খুবই ভয় লাগছিল। আপনারা কি কেউ বজ্রপাতে ভয় পান কিনা কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি যারা দেখছেন অনেকে আছেন লাইক করতে ভুলে যান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে একটি লাইক হয়তো কিছুই নয়, কিন্তু আমার কাছে কিন্তু একটা লাইকের গুরুত্ব অনেক বেশি। তো সকালে নাস্তা করার আগে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের চুলা, বেসিন এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু রাত্রেবেলা একটু নাস্তা করেছিলাম, চুলাটা একটু মেখে গিয়েছিল। আর সকালবেলা অনেক সময় অর্চিতার টিফিনে নুডলস এটা ওটা নাস্তা বানিয়ে দিই, এজন্য সকালের যে ভারী নাস্তাটা সেটা বানানোর আগে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। আর এখন খুবই মজাদার ঝটপট একটি নাস্তা তৈরি করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ আর একটা ডিম দিয়ে একটু মেখে নিলাম। কাজটা আমি হাতের সাহায্যে করছি, কারণ সকালবেলা কিন্তু অত্যন্ত তাড়া থাকে, যার কারণে হাতের কাছে হ্যান্ড গ্লুজগুলো পাওয়া যায় না। যদিও পাশে আছে তো ভাবলাম হাত দিয়েই করে নেই। আর এখানে আমি 2 কাপ ময়দা আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে একটু জল দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এটি কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে, ময়দাটা যেন দলা পেকে না যায়। তো এই নাস্তাটা এত টেস্ট হয়, এখানে ঝাল, লবণ, মরিচ, মিষ্টি সব কিছু থাকাতে এর সঙ্গে এক্সট্রা করে কিন্তু কোনো সবজি তরকারি কোনো কিছুই লাগবে না। আর ডিম দেওয়া আছে, বেশ স্বাস্থ্যকরও কিন্তু হবে। আর নাস্তাটা একটু নরম সফট, আর একটু ফুল করার জন্য সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো নর্মালি এখানে একটা প্যান নিয়ে চুলাতে প্যানটা গরম করে
হালকা একটু সাদা তেল দিয়ে তারপর এটা এই যে রুটি শেপ বলেন, পরোটা শেপ বলেন, মানে গোলা রুটিও আমরা অনেক সময় বলে থাকি, অনেকে ঝাল পিঠাও বলেন। তো এভাবে এই নাস্তাটা আর কি ভেজে নেব। বিশ্বাস করেন তাড়াতাড়ি হলেও এই নাস্তাটা এত টেস্ট হয়, মানে এর সঙ্গে আলাদা করে কিন্তু কোনো প্রকার কোনো সবজি বা মিষ্টি জাতীয় কোনো কিছুই কিন্তু করা লাগে না। তো দেখুন ভিডিও করতে করতে কি অবস্থা, নিচের দিকটা একটু এসে গেছে, মানে একটু বেশি কড়া হয়ে গেছে। যদিও আমার একটু কড়া খেতেই ভালো লাগে, তো এটা আমি খেয়ে নেব। বাচ্চারা আর কি কড়াটা খেতে চায় না, ওদেরগুলো একটু হালকা করে করেই ভেজে দিচ্ছি। আমার হাজব্যান্ড আবার এই ধরনের নাস্তাটা খুব বেশি পছন্দ করে না, তো ওর জন্য আর কি একটু ফ্রিজে ভাত ছিল, ওটা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। আর এই নাস্তাটা ক্যাথি, অর্থি আর আমি খেয়ে নেব। তো মাঝে মাঝে যখন হাতে সময় থাকে না তখন কিন্তু ঝটপট এটা করি। আর তাছাড়াও ক্যাথি দুদিন ধরে বলছিল মা একটু গোলা রুটি করে দিবে, তো তখন তো আসলে মানে সময় ছিল না, অন্য খাবার ছিল, বললাম এটা খাও, করে দিব। দেখুন কত সফট নরম একদম তুলতুলে হয়েছে। তো আপনারা এটাকে কি বলেন আমি তো জানি না, এক এক জায়গায় এক এক রকম নাম থাকে, তো একটু কমেন্টে জানাবেন। তো অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, বা অনেকেই আছেন আমার অ্যানালাইসিসে দেখতে পায় চ্যানেল সাবস্ক্রাইব করা ছাড়াই আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু আমার চ্যানেলের ভিডিও দেখেন, হয়তো ভালো লাগে সেজন্যই দেখেন, তো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে কিন্তু পৌঁছে যাবে। মানে অ্যানালাইসিসটা দেখালে আপনাদের বুঝতে পারতেন আমার চ্যানেলের 100 ভাগের মধ্যে 5 ভাগ সাবস্ক্রাইব করা লোক আমার ভিডিও দেখে, আর 95 ভাগ মানে এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার ভিডিও বেশি দেখে। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব না করেও যখন ভিডিও দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। সেই সঙ্গে অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন বাট ভিডিও দেখেন না। তো যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে সেটা দেখে। তো লাইফস্টাইল ব্লগগুলো যারা দেখতে পছন্দ করেন, ফ্যামিলি ব্লগগুলো, তাদের কাছে কিন্তু একটু হলেও আমার ভিডিওগুলো ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি। তো এখানে একটা কমেন্ট পড়ে নিতে চাই, মানে এই উঠানটা দেখাতে মনে পড়ে গেল প্রাঙ্গণে মোর চ্যানেলের রূপা দিদি ভাই, কিন্তু ও মানে আমাকে খুব বেশি সাপোর্ট করে, আমি ওনার ভিডিও দেখি। তো বেশ কদিন ধরে ওনার কোনো খোঁজ খবর পাচ্ছি না, না দিদিভাই ভিডিও দিচ্ছেন না কোনো ভিডিওতে কমেন্ট করছেন। তো দিদিভাই তোমার কি হয়েছে জানি না, তুমি একটু আমাকে নক দিও, টেনশন করছিলাম। আসলে তুমি আমার বাড়ির উঠানটা দেখতে অনেক বেশি পছন্দ করো, তো তোমার কথা কদিন ভাবছিলাম, তাই আজকে ভিডিওতে বলে দিলাম। তো এখানে দুপুরে রান্নার জন্য আর কি কলিজার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো কলিজা রান্না করাটা খুবই মানে কি বলবো একটু কষ্টকর, কেননা কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই নোংরাগুলো সেদ্ধ করে তারপর পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়ে তারপর আমি আবারও সুন্দর করে ধুয়ে নিয়ে কলিজাগুলো একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। তো কলিজাটা যেহেতু অনেক বড় ছিল, তো একদিনেই পুরোটা রান্না করব না, একটু উঠিয়ে রাখছি, অন্যদিন ডাল দিয়ে কিংবা এমনিতেও ভুনা করে দিলে কিন্তু বাচ্চারা বা ওর বাবা পছন্দ করে। এবছরে প্রথম আমের চাটনি খাওয়া, তো এখানে আর কি সরিষার তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা আর একটু সরিষা ফোড়ন দিয়ে তারপর আমগুলো আর কি ঢেলে একটু ভেজে নিয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে আমটা একটু ভেজে নিয়ে তারপর চিনি দিয়ে দিব। তো কেন প্রথম এবছরে খাওয়া, তো এবার আমাদের গাছে কিন্তু প্রচুর আম ধরে, কিন্তু এবার আমাদের গাছে একদমই আম ধরেনি। তারপরেও যা কিছু ধরেছিল ঝড় বৃষ্টিতে সেগুলোও মোটামুটি মানে একদমই নাই হয়ে গেছে। তো যার কারণে এবার আমের চাটনিটা খাওয়া হয়, আর আমের আচারও কিন্তু এবছর দিইনি। তো রান্না করতে করতে চিনিটা ফুরিয়ে গিয়েছিল, তো সেটা আর কি কালকে রাতে এনেছিল, সেটা রিফিল করে নিলাম।
এরকম মাঝে মাঝেই হয়, রান্না করতে করতে এটা ওটা ফুরিয়ে যায়। চেষ্টা করি সব সময় মানে পরিপূর্ণ করে রাখতে, তারপরেও কিন্তু ফুরিয়ে যায়। তখন কিন্তু সাথে সাথে যদি আমরা কাজটা করে নিই তাহলে একবারের জন্য কোনো কাজ কিন্তু জমে থাকে না, সাথে সাথে কাজটা হয়ে যায়। আর এদিক থেকে চাটনিতে চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে ফুটে এসেছে। দেখুন এখানে এই অংশটা আমি ইচ্ছা করেই মানে আপনাদের সঙ্গে স্কিপ করিনি, কেননা মানে আমাদের একটা ভিডিও করতে গেলে ক্যামেরার অ্যাঙ্গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাখতে কতটা অসুবিধা পড়তে হয়, সেই সঙ্গে রান্নাটাও পারফেক্ট হতে হয়। তো সেজন্যই এই অংশটা রেখেছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে মৌরি, মেথি আর হচ্ছে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে একটি গুঁড়া তৈরি করে নিয়েছি। বিভিন্ন রকম টক রান্নাতে ব্যবহার করি, অনেক টেস্ট হয়। আর এই চাটনি দিয়ে আর কি রুটি খেতে খুবই ভালো লাগে। আমাদের বাবার বাড়িতে কুষ্টিয়াতে যখন আমরা আগে ছোট ছিলাম, তো আমের দিনে সন্ধ্যার দিকে আর কি রুটি বানাতো আর বিকেলবেলা আমের টক করতো, খেতে বেশ ভালো লাগতো। তা আজকে আমিও ভেবেছি যে আমের টকটা করে দুপুরে খাবে, আর একটু থাকলে আমি রাত্রেবেলা তো রুটি করব, যেহেতু প্রতিদিন রাত্রে আমাকে রুটি করতে হয়, তো রুটি দিয়ে আর কি খাবো, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখুন কত ঝটপট দেবী দুর্গা 10 হাতের মতো হয়তো সব কাজ করে নিচ্ছি মনে হচ্ছে। তো দেখুন চালটা এভাবে ধুয়ে নিয়ে তারপর এখন এই যে রাইস কুকারে জল দিয়ে বসিয়ে দেব। নর্মালি ভাতটা একটু আগেই বসিয়ে দিই, তারপরে তরকারি রান্না শুরু করি, তাহলে কি হয় ওদিকে ভাতটাও হয়ে যায় আর এদিকে যে বাকি তরকারিগুলো হয় সেগুলোও হয়ে যায়। তো আজকে ব্যস্ততার কারণে যেহেতু কলিজাটা সেদ্ধ করা নিয়ে একটু ভেজাল ছিল, কাটা থেকে শুরু করে ধোয়া ওটা আর মনে নেই। তো তারপর চাটনিটা আগে করে নিলাম, করে নেওয়ার পর কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিলাম, কেননা একটা তরকারি রান্নার পর তারপর কড়াইটা যদি খুব ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কড়াই খুব চকচকে থাকে বাকি তরকারি রান্নার আগে। আর তাছাড়াও টকটা আগে রান্না করার কারণ হচ্ছে টক জাতীয় কোনো জিনিস যদি কড়াই রান্না করা যায় কড়াইটা কিন্তু সাদা চকচকে হয়ে যায়। তারপর এখন হচ্ছে কলিজাটা রান্না করে নিচ্ছি। আর দেখুন কত দ্রুত মানে কি করছি আর কি। তো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর যখন দিই কী অবস্থা আর কি। আর একটু মশলা আর কি ছোটে না, আপনারা যখন মশলা দিবেন তার আগে দেখবেন আমি একটু লবণ দিয়ে নিই। তো লবণ দিলে কি হয়, মশলা তেলে দিলে যে চারিদিকে ছুটে মানে মেখে যায় চুলার চারিদিকে, এই কাজগুলো হয় না। এতে করে মানে রান্নাঘরটা পরিষ্কার থাকে, আর রান্নাঘর পরিষ্কার করার সময় কিন্তু কষ্টটাও অনেক কম হয়। তো এভাবে একটু ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু অনেক দ্রুত করতে পারি এবং অনেক মানে কাজের সুবিধা হয় আর কি। তো আমি আর কি ওই পেঁয়াজ রসুনটা একটু ভালো করে সময় নিয়ে ভাজা ভাজা করে নিই, তাছাড়া কিন্তু রসুনের একটা বাজে স্মেল লাগে। তারপর আর কি আদার যে মশলা অর্থাৎ জিরা বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়া আর একটু চিনি দিয়ে জল দিয়ে গুলিয়ে তারপর মশলাটা দিয়ে তারপরে যে কলিজাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একটু চিনি দিলেও কিন্তু মানে রান্নাতে একটা অন্যরকম টেস্ট আসে, অনেকে পছন্দ করেন না, দিয়ে দেখবেন। আর আগে থেকে ছোট ছোট কিউব করে মানে কলিজার মাপের সঙ্গে ঠিক রেখে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো আর কি এখানে আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এই যে জল দিয়ে এখানে 10 থেকে 15 মিনিট মতো রান্না হতে দেব। যদিও কলিজা আলু সবই মোটামুটি সেদ্ধ, তারপরেও মশলার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায়, মানে মশলাগুলো যেন কলিজার মধ্যে ভালোভাবে ঢোকে, এজন্যই আর কি। তারপর যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন একটু গরম মশলা বাটা উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কলিজা ভুনার টেস্টটা এত অসাধারণ হয় কি বলবো। আপনারা হয়তো আপনাদের মতো রেসিপিতে করেন, অবশ্যই সেটা ভালো হয়। আমার রেসিপিতে একবার হলেও একটু বাসায় ট্রাই করেন, কেমন লাগে আমাকে জানাবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, ভালো লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, তো রান্না মানে আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। পরে কিন্তু এটা আরেকটু শুকিয়ে যাবে, যার কারণে একটু
একটু হালকা মাখা মাখা হতেই নামিয়ে নিয়েছি। তো কলিজার কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল, মানে গরম ভাতে এরকম একটু কলিজা ভুনা হলে আর কোনো কিছুরই কিন্তু দরকার হয় না। আর শেষ পাতে যদি এরকম একটু আমের চাটনি দিয়ে মিষ্টি মুখ করা যায় তাহলে তার কথাই নেই। তো যাই হোক, মানে খুব দ্রুত রান্নাগুলো করে নিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ওর বাবার জন্য বাটিতে খাবারটা বেড়ে দিচ্ছি। এই অংশটা হয়তো আপনারা ভিডিওতে দেখেন না, রান্না করার পর টেবিলে সার্ভ করা দেখেন। তো প্রতিদিনই কিন্তু আমি দোকানে ওর বাবার জন্য খাবার পাঠাই, আর আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যেহেতু আমাদের প্রতিদিন একই কাজ, তাই একদিন এক রকমভাবে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি, যাতে করে আপনাদের ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।